বাংলাদেশের প্রতি ৩ জন স্মার্টফোন ইউজারদের মধ্যে একজনের ফোন ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত। পুরো পৃথিবীতে যত হ্যাকিং হয় তার ৪০% হ্যাকিং হয় এই যে আপনার আমার স্মার্টফোনে। আরেকটা ভয়ঙ্কর স্ট্যাটিস্টিক্স দেই, শুধু বাংলাদেশে প্রতিদিন ৫০০টারও বেশি ফিশিং অ্যাটাকস হয়। আমি যে স্মার্টফোনটা ব্যবহার করতেছি, ভাই এটা কতটুকু সেফ, কতটুকু সুরক্ষিত জাস্ট একটু ভাবেন। আপনার ব্যাংকের ওটিপি, আপনার পাসওয়ার্ডস, আপনার পার্সোনাল ছবি, ভিডিও, গোপন তথ্য এগুলো সব যদি হ্যাকারের হাতে চলে যায় তাহলে কি হবে? কোনো টেনশন নিয়েন না। আজকের এই ভিডিওতে আমি একটা কুইক সিকিউরিটি চেকলিস্ট শেয়ার করব আপনাদের সাথে, যেটা ফলো করলে আজকে থেকে আপনার ফোন হবে আরো বেশি সেফ অ্যান্ড সিকিউরড। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটা আপনারা যত পারেন আপনার কাছের মানুষ, আপনার বন্ধু, আপনার ফ্যামিলির কাছে শেয়ার করে দেন, যাতে করে আপনার কাছের মানুষদেরকে আর কখনোই কোনো হ্যাকারস বা দুষ্টু লোকরা অ্যাটাক না করতে পারে। এখন আপনার সাথে যে ইনফরমেশনটা শেয়ার করবো এটা যদি জানেন তাহলে একটু ভয় পেয়ে যাওয়ার কথা। ২০২৩ সালে হ্যাকাররা বাংলাদেশের সরকারি ওয়েবসাইট থেকে ৫ কোটি মানুষের ব্যক্তিগত ডেটা ফাঁস করেছিল। এটা কি আপনি জানেন? বিশ্বাস করবেন না, হ্যাকারদের কাছে আপনার সব ডিটেলস চলে গেছে। আপনার ফুল নেম, আপনার ইমেল অ্যাড্রেস, আপনার ফোন নাম্বার, ইভেন এনআইডি। ক্যান ইউ ইম্যাজিন জিনিসটা কতটা ভয়ঙ্কর, কতটা ভয়াবহ একবার ভেবে দেখেছেন? কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমরা এগুলোর ব্যাপারে অ্যাওয়ার না, আমরা সচেতন না। আমার নাম্বার, আমার ইনফরমেশন যে লিক হয়ে গেছে আমি জানিও না, আমি জানি না কিভাবে আমি এটাকে ঠেকাতে পারবো। কিন্তু আপনি চাইলে এই জিনিসটা ঠেকাতে পারবেন। অনেক সময় অনেকে যে কাজটা করে থাকে, আননোন সোর্সের কোনো একটা লিঙ্ক ক্লিক করলো, সেই লিঙ্কে ক্লিক করে কোনো একটা ফাইল ডাউনলোড হয়ে এলো, বাস এখানে কিন্তু আপনার গেম ওভার। শুধুমাত্র এই ছোট্ট একটা ভুলের জন্য কি হয় জানেন? আপনার বা আপনার কোনো প্রিয়জনের ব্যক্তিগত ছবি, ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন, ইভেন পাসওয়ার্ড টেলিগ্রামে পাবলিকলি লিক হতে পারে। সো আমি আপনাদেরকে কুইক একটা সিকিউরিটি চেকলিস্ট শেয়ার করছি। এখানে একটু দেখেন তো যে আমরা কয়টা জিনিস মেনে চলতেছি। নাম্বার 1 হচ্ছে, আপনি কি কোনো ফাইল ওপেন করার আগে সেই ফাইলের টাইপটা আপনি আগে যাচাই করেন কিনা, দেখেন কিনা। ফর এক্সাম্পল, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইমো, মেসেঞ্জার, এরকম বিভিন্ন মেসেজিং প্ল্যাটফর্মে কেউ যদি আপনাকে কোনো পিডিএফ ফাইল, অনেক সময় পিডিএফ ফাইল পাঠাই, সেটা পাঠানোর সাথে সাথে কি আমি না দেখে না বুঝে ক্লিক করে ফেলি? এখানে আসল কাহিনী যেটা হয়, এই টাইপের স্ক্যামার, হ্যাকারস, এরকম প্রতারকরা যেটা করে, পিডিএফ এর নামে তারা অন্য টাইপের ফাইল পাঠায়। এমনও হতে পারে যে ফাইলটা আসলে একটা এপিকে ফাইল, যেটা দেখতে পিডিএফ এর মতো হলেও আসলে এইটা অ্যাপ্লিকেশন বা একটা সফটওয়্যার। এপিকে এই জিনিসটা কি একটু বুঝাই বলি। খুব সহজে বললে, এপিকে হলো এমন একটা ফাইল যেটা ওপেন করলে আপনার ফোনে নতুন অ্যাপ বা সফটওয়্যার ইনস্টল হয়। অনেক সময় এই এপিকে ফাইলের মাধ্যমে আপনার ফোনে বিপজ্জনক ভাইরাস বা ক্ষতিকর সফটওয়্যার, যাকে আমরা ম্যালওয়্যার বলে থাকি, সেটা ঢুকে পড়ে। যখন এই টাইপের ভাইরাস বা ক্ষতিকর সফটওয়্যার আপনার ফোনের মধ্যে ঢুকে যাবে বা ইনস্টলড হয়ে যাবে, তখন কি হতে পারে? আপনার ফোন স্লো হয়ে যেতে পারে, আপনার ফোনে থাকা সকল ইনফরমেশন যেরকম আপনার ছবি, ভিডিওস, পাসওয়ার্ড, সেন্সিটিভ ইনফরমেশন এগুলো লিক হয়ে যেতে পারে। এমন কি হ্যাকাররা আপনার অজান্তেই আপনার ক্যামেরা বা মাইক্রোফোনেরও অ্যাক্সেস নিয়ে নিতে পারে। তাই অপরিচিত বা আননোন সোর্স থেকে ফাইল পেলে ওপেন করার আগে অবশ্যই সেটা ভালোভাবে যাচাই করুন। এখানে আমি আপনাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করি। সো রিসেন্টলি আমি জানতে পারলাম যে ইমো, যেটা একটা অনেক পপুলার মেসেজিং অ্যাপ, যেটার মাধ্যমে বাংলাদেশ এবং গ্লোবালি অনেকে ইউজ করে, তারা সিকিউরিটির উপরে অনেক জোর দিচ্ছে। এতটাই জোর দিচ্ছে যে তারা পরপর 2024 এবং 2025 সালে গুগলের ইন্ডিপেন্ডেন্ট সিকিউরিটি রিভিউ ব্যাজ অর্জন করেছে, যেটার মানে হলো আপনার সকল ইনফরমেশন যেমন ছবি, মেসেজেস, ফাইলস সবকিছু সেফ থাকবে ইমোতে। আরো যে জিনিসটা আমার কাছে ভালো লেগেছে, দেখেন ইউজুয়ালি মেসেজিং অ্যাপ বা এগুলো প্ল্যাটফর্মে প্রচুর হ্যারাসমেন্ট হয়। সো তারা অ্যান্টি হ্যারাসমেন্টের উপরে অনেক বেশি জোর দিচ্ছে। এক্সাম্পল দিই, যে কেউ চাইলে আপনাকে র্যান্ডম কোনো গ্রুপে অ্যাড করতে পারবে না, কল করতে পারবে না, উল্টাপাল্টা ফাইল সেন্ড করতে পারবে না, বেসিক্যালি আপনার ক্ষতি করতে পারবে না, আপনাকে স্ক্যাম করতে পারবে না। স্পেশালি ফেসবুকের মেসেঞ্জার থেকে এটা অনেক বেশি আলাদা, কারণ এইখানে আপনি ফুললি আপনার প্রাইভেসিটা কন্ট্রোল করতে পারবেন। আমি মনে করি প্রত্যেকটা মেসেজিং অ্যাপ যেগুলো আছে তাদের সবারই এই জিনিসটাতে ফোকাস করা উচিত, বাট আমি জানি না আদৌ কয়টা মেসেজিং অ্যাপ এভাবে ফোকাস করতেছে। সো ইমো যে এই টাইপের কাজ করতেছে, দ্যাটস রিয়েলি অ্যাপ্রিশিয়েটিভ। সিকিউরিটি চেক নাম্বার 2, সন্দেহজনক লিঙ্ক দেখেছেন, 3 সেকেন্ড থামুন। রাত 11টায় হঠাৎ একটা এসএমএস আসলো, আপনার বিকাশ অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছে, এক্ষুনি ক্লিক করুন। তখন আপনি কি করছেন? আপনি ভয় পেয়ে যাচ্ছেন, এবং আপনাকে ভয় পাওয়ানোটাই তাদের উদ্দেশ্য। আপনি ভয় পেয়ে প্যানিক করে তাড়াতাড়ি
ক্লিক করে ফেলতেছেন। এখানে একটু থামুন, 3 সেকেন্ড ভাবুন। আজকাল অনেক ফিশিং লিঙ্ক এমনভাবে বানানো হয় যেন মনে হবে যে এটা আপনার কোনো ব্যাংক অ্যাকাউন্ট থেকে আসতেছে, আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট ইউজ করেন সেটার ওয়েবসাইট অথবা কোনো MFS। একটা এক্সাম্পল দেই, ধরেন এই যে bikash.support.com থেকে কোনো মেসেজ আসলো বা ইমেল আসলো, অথচ সাইটটার স্পেলিংটা আপনি খেয়াল করবেন, bikash.com, এই স্পেলিংটা ভালো করে চেক করবেন। আপনার ব্যাংকের নামও কিন্তু ব্যবহার করতে পারে এবং একটু 19-20 এদিকে একটু স্পেলিং কিন্তু উল্টাপাল্টা হতে পারে। অনেকে যারা ফেসবুক চালায় তাদেরকে অনেক সময় ইমেল পাঠানো হয় যে তাদের পেজ রেস্ট্রিক্টেড, তাদের অ্যাড অ্যাকাউন্ট ব্লকড হয়ে গেছে। ভাই, এগুলা সব ফাঁদ। আপনাকে খুবই সতর্ক থাকতে হবে। আপনার চেনা জানা প্ল্যাটফর্ম, ব্যাংক, ইনস্টিটিউশন, এগুলার নাম ইউজ করে আপনাকে ফাঁদে ফেলবে। অ্যান্ড স্পেশালি আমাদের ফ্যামিলির মধ্যে যারা একটু মুরব্বী আছেন, যেমন আমাদের বাবা মা, আমাদের চাচা, নানা, নানি, ইনারা কিন্তু বেশি ভালনারেবল। ইনারা এই টাইপের ট্র্যাপে বেশি পড়ে যান। তার কারণ হলো তারা এই ডিজিটাল স্পেসের ব্যাপারে এতটা অ্যাওয়ার না আপনার মতো। আমেরিকার একটা পরিসংখ্যানে দেখা গেছে যে গত 2 বছরে যাদের বয়স 50 থেকে 80, তাদের 75% মানুষ স্ক্যামড হয়েছে। ক্যান ইউ ইম্যাজিন? সো আপনার বাসায় যদি মুরব্বী থাকে তাহলে প্লিজ তাদেরকে সতর্ক করুন, কোনো কিছু ক্লিক করার আগে যেন আপনাকে একবার দেখাই নেয়। বাই দ্য ওয়ে, অনেক শর্টকাট লিঙ্কস আছে, যেমন bit.ly, bitly বা tinyurl, এগুলা ব্যবহার করে কিন্তু হ্যাকাররা আপনাকে রিডিরেক্ট করতে পারে ম্যালিশিয়াস সাইটে। সো এটা একটু মাথায় রাখবেন। সিকিউরিটি চেক নাম্বার 3, আপনি কি কোনো অফার, আপনার পরিচিত কোনো স্টোর, কোনো ব্র্যান্ডের দোকান থেকে আপনাকে মেসেজ দেওয়া হলো একটা অ্যামেজিং অফার, ওগুলা দেখে এক্সাইটেড হয়ে না বুঝে কি ক্লিক করে ফেলেন? অনেক সময় এরকম মেসেজেস আসে যে আড়ং থেকে দিচ্ছে ফ্রিতে হ্যান্ডব্যাগ, দারাজে দিচ্ছে সুপার ডিসকাউন্ট শুধু আজকের দিনের জন্য। এই ধরনের মেসেজেস আসলে আগে বুঝবেন যেটা কোনো অফিসিয়াল সোর্স থেকে আসতেছে কিনা। তারা যেটা করে, ভুয়া একটা অফার দিয়ে ইউজারদেরকে লোভ দেখাবে, লোভ দেখায় ওখানে ক্লিক করবে। ক্লিক একবার করলেই বাস, আপনার সবকিছু গন। আপনি যে জিনিসটা করতে পারেন, যে ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন, আপনি লিঙ্কস গুলো দেখবেন যে এটা কি অফিসিয়াল আসতেছে কিনা, এখানে কিনা তারা শর্ট কোনো URL ইউজ করতেছে কিনা, ফেসবুক পেজ বা তাদের ওয়েবসাইটে কোনো অফার, এক্সিস্টিং কোনো অফার দেখাচ্ছে কিনা, এই জিনিসগুলো কিন্তু একটু যাচাই করে নিতে হবে। নাম্বার 4 হচ্ছে, আপনি কি আপনার পিন কোড বা OTP কারোর সাথে শেয়ার করেন? অনেক সময় র্যান্ডম কল আসে, SMS আসে, আমি বিকাশ থেকে অমুক বলতেছি, তমুক বলতেছি, আপনার অ্যাকাউন্ট ব্লক, অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য OTP পাঠান, এই পাঠান, সেই পাঠান। অনেকেই এগুলা ট্র্যাপে পড়ছে। এরকম যখন কেউ ফোন দেয় তখন আপনি কি করেন? আমি নিজে ব্যক্তিগতভাবে এমন অনেক মানুষকে জানি যারা হাজার হাজার টাকা হারাইছে এইভাবে করে। দেখেন, OTP হচ্ছে আপনার অ্যাকাউন্টের ডিজিটাল মাস্টার কি। এটা কাউকে দিলে আপনি আপনার মনে করেন যে ঘরের চাবি একজন অপরিচিত কাউকে দিয়ে দিচ্ছেন। সো কোনোভাবেই এইটা শেয়ার করা যাবে না। নাম্বার 5 হচ্ছে, আপনি কি আপনার সফটওয়্যার আপডেটেড রাখেন? অনেকের মধ্যে একটা ধারণা আছে যে আমি ফোন আপডেট দেই না, কারণ ফোন যদি আপডেট দিই তাহলে আমার ফোন স্লো হয়ে যাবে। কিন্তু আপনি জানেন যে আপনি যদি আপডেট না দেন তাহলে আপনার ফোনের নোন ভালনারেবিলিটি এক্সপ্লয়টেশন বাড়ে। হ্যাকাররা জানে যে কোন ভার্সনে কোন বাগস আছে, তাই আপনি আপনার ফোন, অপারেটিং সিস্টেম এবং গুরুত্বপূর্ণ অ্যাপস সবসময় আপডেট রাখুন। নাম্বার 6, আপনি কি স্ক্রিন লক ব্যবহার করেন? এখনো কি আপনি সোয়াইপ করে ফোন আনলক করেন? আজকের দিনে যদি আপনি বায়োমেট্রিক অথেন্টিকেশন বা ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আনলক যেটা আমরা বলি, বা কমপক্ষে পিন না ব্যবহার করেন, তবে আপনার ফোন প্র্যাকটিক্যালি খোলা অবস্থায় রয়েছে। এমনকি লক স্ক্রিনে সেন্সিটিভ নোটিফিকেশন অন থাকলেও সেখান থেকেও OTP উঠে যেতে পারে। নাম্বার 7, আপনি কি শুধু ট্রাস্টেড সোর্স থেকে অ্যাপ ডাউনলোড করেন? গুগল প্লে স্টোরের বাইরে যেগুলো থার্ড পার্টি APK ফাইলস বা অ্যাপস আছে, এগুলো যদি আপনি ডাউনলোড করা, এটা মানে কি জানেন? আপনি নিজেই ম্যালওয়্যারকে আমন্ত্রণ করতেছেন। অ্যাপ ইনস্টল করলে সেটা ক্যামেরা, মাইক, কন্ট্যাক্ট, SMS, লোকেশনের অ্যাক্সেস চাইতে পারে। একটা আননোন অ্যাপকে এই অ্যাক্সেস দিলে আপনি সার্ভেলেন্সের মধ্যে পড়ে যেতে পারেন। এইটা বোঝার জন্য কিন্তু আপনাকে আমাকে সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে হবে না ভাই। এখন আপনি আমাকে অনেস্টলি বলেন তো, এই 7টা চেকলিস্টের মধ্যে আপনি কয়টা কনফিডেন্টলি বলবেন যে হ্যাঁ ভাই, আমি প্রত্যেকটা পজিটিভলি এটা আমি মেনটেন করি? কয়টা আমরা বলতে পারবো? আমি চাই না এইসব দুষ্টু লোকের খপ্পরে পড়ে একটা মানুষও ক্ষতিগ্রস্ত হোক। তাই এই ভিডিওটা আপনি আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।